أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون. وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا. ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون. ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون. أفغير الله يبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين. وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون. إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين. فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين. وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم. إن ربك هو أعلم بالمعتدين. وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يختلفون. ولا تأكلوا مما
يذكر اسم الله عليه إنه لفسق وإن الشياطين ليوحون إلى أولئهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون صدقت يا أرحم الراحمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه هو الغفور الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ তাআলা নাফরমান সকল সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের কিছু নগণ্য বান্দাকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে কোরআন পাকের তাফসীর করা এবং শোনা আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে সূরা আনআমের 111 নম্বর আয়াত থেকে 121 নম্বর আয়াত 11টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ তাআলা দান করেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা দ্বীনের দায়ী বা দ্বীনের পথে চলে এদেরকে আল্লাহ তাআলা ধৈর্য এবং পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য যুগে যুগে নবীদের থেকে শুরু করে সমস্ত নিচে তবকার মুমিন পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মানুষ এবং জিন শয়তান তাদের নিচে লাগাইছে। এই জন্য আজকের আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের জন্য শিক্ষা আছে আজকের আয়াতগুলো। 1 নম্বরে 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা। আয়াতের শাব্দিক অর্থ হলো যদি আন্নানা নিশ্চয়ই আমি, ওয়ালাউ আন্নানা আর যদি আমি, নাযালনা নাজিল করতাম, ইলাইহিম তাদের কাছে, মালাইকা ফেরেশতা। আমি যদি মানুষের কাছে ফেরেশতা নাজিল করে দিতাম, ফেরেশতারা এসে বলতো ইনি নবী, ইনি রাসূল, এরকম যদি আমি নাজিল করে দিতাম। 2 নম্বরে ওয়া কাল্লামাহুমুল মাউতা, কবরের থেকে মানুষের লাশ উঠে উঠে মানুষের সাথে যদি কথা কইতো, আইসে যদি বলতো এই সলিমউদ্দিন কলিমউদ্দিন তোর দাদা তোর বাবা, আমি মরে গেছি না, ভালো হয়ে যা, আমি তো কবরে দেখে আইছি, খুবই মারাত্মক ভয়াবহ অবস্থা। আল্লাহ তাআলা সব প্রকাশ করেছে। ওয়া কাল্লামাহুমুল মাউতা, ও দুনিয়াবাসীরা তোমাদের সামনে যদি মৃত্যুরা এসে কথা বলতে পারত, মৃত্যুদেরকে দিয়ে যদি তোমাদের সাথে কথা বলাইতাম। 3 নম্বর ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাই, তোমাদের সামনে যদি সকল জিনিস ধন ভান্ডার সব জমা করে দিতাম, তোমরা যা চাও দুনিয়ার ধন সম্পদ গাড়ি বাড়ি যাই চাইতেছো সবই যদি তোমাদের হাতের নাগালে জমা করে দিতাম। কুলাম্মা কানু লিয়ুমিনু, তোমরা তারপরও ঈমান আনতে না, তারপরও তোমরা আখিরাতের বিশ্বাসী অটল ভাবে হতে না।
এগুলো দেখাইলেও যাদের কপালে হিদায়াত নাই, এরকম ফেরেশতা এসে যদি বলে নামাজ পড়িস না, রাহমানের কোন পড়বি, জানি আল্লাহর ফেরেশতা এসে বলতেছে, তারপরেও যে বেনামাজি সে নামাজ পড়তো না, তারপরেও যে সুদখোর সে সুদ খাওয়া ছাড়তো না। আবার মৃত্যু ব্যক্তি যদি উঠে এসে বলতো, আরে আমি সুদ খাওয়ার কারণে অনেক আজাবে ভুগতেছি রে, তুই ছাড়, তাও সুদখোর, মিথ্যা কথা বলনেওয়ালা, বাটপারি করনেওয়ালা, চক্রান্ত করনেওয়ালা, দুর্নীতিবাজ, দুর্নীতি কাজ চলে এই কিন্তু চালাই। আল্লাহ যেন বলেন মা কানু লিউমিনুন, তারপরেও তারা ঈমান আনতো না, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ যদি চায় তাহলে ঈমান আনতে পারে। আল্লাহ না চাইলে এদের কপালে ঈমান আইব না। ولكن أكثرهم يجهلون, বরঞ্চ তাদের অধিকাংশই হলো মূর্খ, জাহেল, অজ্ঞ, জানে না। তাদের অধিকাংশই হলো মূর্খ, যারা আখিরাতের বিশ্বাসী নয়, এরা অধিকাংশই মূর্খ। এতে বোঝা যায় আল্লাহ পাকের ভাষায় যারা আখিরাতের বিশ্বাসী না, সে দুনিয়ার যত বড় ডিগ্রি আর যত বড় জ্ঞানী হোক, হে মূর্খ, হে জ্ঞানী না। আর দুনিয়ার বুকের কোন ডিগ্রি নেই, মাদ্রাসা, মসজিদ, কোথাও স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কোন ডিগ্রি নেই, কিন্তু আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা, আল্লাহ হুকুম মাননেওয়ালা ও পৃথিবীর বুকে দুনিয়ার মানুষের কাছে জ্ঞানী না হতে পারে, আল্লাহর দৃষ্টিতে জ্ঞান। সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নজুল কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন? এই আয়াত নাযিল করার কারণ এই আয়াতের দ্বারাই বোঝা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরবের মুশরিকরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী মুহাম্মদ, আপনি যে নবী, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে আমাদেরকে জানায় দিক যে হ্যাঁ ইনি নবী। এই দাবি কাফের মুশরিকরা এক নম্বর দাবি করছে। দুই নম্বর দাবি, তারা বলে মুহাম্মদ, আপনি যে আমাদের আখিরাতের ভয় দেন, কবরে শাস্তি হবে, হাসর হবে, মিজান হবে, আমাদের বাপ দাদাদেরকে জীবিত করে আমাদের সাথে কথা বলার সুযোগ করে দেন, তাতে আমরা জিজ্ঞাসা পারি মুহাম্মদ যা কয় ঠিক আছে কিনা। আল্লাহ। তিন নম্বর, ওয়া হাশরনা আলাইহিম, তারা প্রশ্ন করেছিল আমাদের সামনে সমস্ত ধন ভান্ডার আপনি উপস্থিত করে দেন, হীরা পর্বতকে আপনি সোনা বানাই দেন, গারে সুর পাহাড়কে আমাদের সামনে, জামালে আবু কুইল কওয়াইসকে আপনি আমাদের সামনে স্বর্ণ বানাই দেন, দুনিয়ার ধন সম্পদ সব আমাদের সামনে এনে দেন, তাহলে বলবো আপনি নবী। এই ধন সম্পদ যা আমরা চাই সব আমাদের সামনে উপস্থিত করে দেন, তাহলে আমরা বলবো যে আপনি নবী। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আয়াত নাযিল করে বলেন, হে নবী, আমি যদি ফেরেশতা পাঠাইতাম, আমি যদি মৃতদের সাথে তাদের কথা বলার সুযোগ করে দিতাম, তাদের সামনে সমস্ত ধনভাণ্ডার আইনে উপস্থিত করে দিতাম, পশ্চিম কালেও তারা ঈমান আনত না আল্লাহ না চাইলে। আল্লাহ চায় না, এদের কপাল খারাপ, এদের অবাধ্যতার কারণে আল্লাহ তাদের থেকে হেদায়েত উঠায় নিয়েছে। এ ব্যাপারে এরকম নয় যে আল্লাহ তাদেরকে গুমরাহ করছে, বরং তাদের অবাধ্যতার কারণে তাদের থেকে হেদায়েত আল্লাহ সরায় নিয়েছে। ওয়ালাকিন্না আকসারহুম ইয়াজহালুন, তাদের অধিকাংশই হলো মূর্খ। এই জন্য আবু জাহেলের আগে নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের বাপ। আল্লাহ রাসূল কোরআন গ্রহণ না করার কারণে তার নাম দিয়েছে আবু জাহেল, জাহেলের বাপ, মূর্খতার বাপ। এজন্য কোরআনের জ্ঞান যার নাই, আখিরাতের বিশ্বাস যার নাই, আল্লাহর হুকুমের জ্ঞান নাই, আল্লাহর ব্যাপারে যার জ্ঞান নাই, দুনিয়ার বুকে যত বড় ডিগ্রি অর্জন হোক সে হলো মূর্খ। আর দুনিয়ার কোন ডিগ্রি নাই, আল্লাহর প্রতি বিশ্বাসী সে হলো মহাজ্ঞান। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কাফেররা বিভিন্ন সওয়াল করতেন, এই সওয়ালের জবাব দিয়ে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, হেদায়েতের দায়িত্ব আপনার হাতে না,
আল্লাহ যাকে চায় তাকে হৃদয় দেন, আপনি চাইলেও তাদেরকে হৃদয় দিতে পারবেন না। তারা তো মূর্খ, অজ্ঞানী। তাদের এই অযথা প্রশ্নের কারণে আপনি বিভ্রান্ত হেন না। আপনি আপনার দায়িত্ব হৃদয়তের বার্তা, দ্বীনের ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছাইতে থাকেন। 2 নম্বর, এই যে আপনি যে দ্বীনের দাওয়াত দিতে যাই, আপনি নবী, আপনার যে দুশমন বেড়ে গেছে। বুঝলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কার প্রতিটা নারী পুরুষ সকলের কাছে আল্লাহ আমিন, বিশ্বস্ত একজন সৎ মানুষ, তার একজনও দুশমন নাই। যখনই তিনি দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের কাছে শুরু করলেন, তখন থেকে দুশমনী বেড়ে গেল। কেমন দুশমন? জীবন নাশ করে দেয়। এই জন্য দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا وَلَوْ شَاءَ رَبُّكَ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, এমনি ভাবে জাআলনা, আমি বানিয়েছি, লিকুল্লি নাবিয়্যিন, প্রতিদিনের বার্তাবাহক। আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করেছেন, ব্যাপক। আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল আসছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কিয়ামত পর্যন্ত যত দ্বীনের প্রচারক, আলেম, ওলামা, তাবলীগওয়ালা, খানকাওয়ালা, দ্বীনওয়ালা যত মানুষ আছে, সাধারণ মুসল্লি আর একজনকে দ্বীনের কথা বোঝায়, সকলের জন্য এই মেসেজ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক নবী পৌঁছানেওয়ালা, বার্তা পৌঁছানেওয়ালা, দ্বীনের কথা পৌঁছানেওয়ালা। লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেক নবীর জন্য আদুওয়া, শত্রু বানিয়েছি আমি আল্লাহ। ঘাবড়ানোর কোনো কিছু নাই। আমার দুশমন থাকবে, আপনার দুশমনী থাকবে। তাবলীগওয়ালা, দ্বীনওয়ালা, নামাজওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, যেই দিন মানে তার পিছনে আল্লাহ তাআলা একজন দুশমন বানিয়ে দিয়েছে। দেখবেন নামাজ পড়ে, মোল্লা, হুজুর হয়ে গেছে, দাড়ি রাখছে। আল্লাহ তাআলা কিভাবে বুঝাইছে দেন, লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেক বার্তাবাহকের জন্য আমি বানিয়েছি আদুওয়া, দুশমন। কে বানাইছেন? তাহলে ঘাবড়ানোর বিষয় আছে? সান্ত্বনা দিচ্ছে, আল্লাহ আমি বানাইছি। তুমি দ্বীনের পথে আইছো, নামাজ পড়া ধরছো, দেখবা তোমার চতুর্দিক দিয়ে তোমার দুশমন দাঁড়াইছে, তোমার ব্যাংকাইবে। কি কোথায় কি ধোঁকা খাইছো নাকি? ব্যবসায় লস খাইছো, মসজিদ ধোঁকা, উল্টো পাল্টা কথার মতো বলছো। কি দাড়ি রাখছো কেন? খাইছো না? বিভিন্ন কথা দিয়ে তাকে কষ্ট দেওয়ার জন্য দুশমন আল্লাহ নিজে বানাইছে। আল্লাহকে আমি বানাই, জাআলনা, আমি বানিয়ে দিয়েছি, লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেক বার্তাবাহকের জন্য আদুওয়া, দুশমন। কি দুশমন? এই দুশমনের ব্যাখ্যা আবার আল্লাহ তাআলা অন্য অংশে বলেন, শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান এবং জিন শয়তান। মানুষ শয়তান এবং জিন শয়তান তার জন্য দুশমন বানাই দিয়েছি। ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরাফাল কওলি গুরুরা, চমকপ্রদ কথা এবং যুক্তিগত কথা সে ছাড়বে, এবং ধোঁকায় ফেলার জন্য, এই দ্বীনের বার্তাকে কষ্ট দেওয়ার জন্য, ধোঁকা প্রচারণা করার জন্য চমকদার কথা তার উপর পেশ করবে। একে অপরের এই জিন সন্তান, মানুষ সন্তান, কিনলে কি তুমি নামাজ পড়া, বুড়ো নেই, আমার যুবক মানুষ, কিসের দাঁড়িয়ে রাখছে? দাঁড়িয়ে রাখার দরকার আছে? কিরে মসজিদে দোষ কে, আর কি হয়েছে, তোর কি সমস্যা? মানে এমন যুক্তি দিয়ে দিয়ে কথাগুলো বলবে যেটা প্রচারণা, ধোঁকা এবং ধোঁকা দেওয়ার জন্য এরকম মানুষ এবং জিন শয়তান তাদের নিজে ধরে। আল্লাহ তাআলা এরকম নিজে বানাইছেন, আল্লাহ বানাইছেন। ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলু,
প্রতিপালক যদি চান না ফালু, তারা কখনোই আপনার সাথে দুশ্মনী করতে পারবে না। আপনার প্রতিপালক চেয়েছে বলেই তো আপনার সাথে দুশ্মনী করতেছে। তাহলে বুঝেন, এখানে আমাদের জন্য সমস্ত নবীকেও সান্ত্বনা দিয়েছেন, নবী থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত দায়ীদেরকে সান্ত্বনা দিয়েছেন আল্লাহ। নবী, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ায়েন না। যুগে যুগে প্রত্যেকটা নবীর পিছনে মানুষ এবং জিন শয়তান বানাইছি। ইউহি বাদুহুম ইলা বাদ, তারা এক শয়তান আরেক শয়তানের কাছে এমন কথা চালাচালি করে, এমন চমক, এমন যুক্তিপূর্ণ কথা চালাচালি করে, ধোঁকা এবং ধোঁকা। যেমন একটা উদাহরণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদেরকে কাফের মুশরিকদের শয়তানের চক্রান্ত, তোমরা তো তোমার তো সিস্টেম বুঝলাম, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, যেই প্রাণীটা মারা গেছে এটা মারলো কিটা? একা একা প্রাণী মারা যায় না, গরু মারা গেছে, ছাগল মারা গেছে, এটা মারলো কিটা? আল্লাহ মারছে। আচ্ছা, আল্লাহ এই প্রাণীটারে মারলো, সেটা তোমরা খাইবা না হারাম, আর তুমি যেটা জবরিতে মারলে ওইটা তুমি খাবা, ওটা হালাল। তোর কি এটা কি হইল কবি? এমন একটা প্রশ্ন, চমকপ্রদ দলিল না, কঠিন কথা না, কি কথা মাছ বলছে? আল্লাহ মানলো সেইটা তুমি খাইলে না, সেটা হালাল মনে করলে না, আর তুমি যেটা জবাইতে পাইলে তোমার জবাইতে তোমার মারাটা হালাল আর আল্লাহর মারাটা হালাল না, তুমি কিরকম আল্লাহর ভক্ত? কঠিন কথা দিয়ে, ইমানদারদের প্ররোচনা দিয়ে, ধোঁকা দিয়ে শয়তানের দিকে আকৃষ্ট করার জন্য। আরো যুক্তি দেয়, আমার কাছে অনেক আসে, হুজুর আমি নামাজ পড়ি, একজন পায় তুমি যে নামাজ পড়ো আল্লাহর কারে সিদ্ধে দাও? আল্লাহর সিদ্ধে দাও। আল্লাহ রেখে দেখে দাও না, না দেখে দাও। দেখ কি কথা লাগায় এমন। তারপরে কয় যে তুমি আপনি নামাজ পড়েন না, আমি নামাজ পড়ি না, কে পুরো জমিন শয়তান সিজদা দিয়ে নামাজ পড়ে লাগছে, এই জন্য আমি এই জমিনে সিজদা দিই না। এদের জন্য দাঁত বাংলা জবাব আছে। দাঁত বাংলা জবাব হলো, তুমি তো না দেখে কি করো? তুমি না দেখে কি করো না, কোনো কিছু বিশ্বাস করো না যে সিজদা দেবো কারে, না দেখি না। তো ওরে দৌড়ে লাঠিতে দম সেটা বাড়ির পর বলবে ব্যথা হয়েছে, ব্যথা দেখা তাহলে বিশ্বাস করো। ব্যথা তখন না দেখাবি, তখন আমি বিশ্বাসই করবো না যদি ব্যথা হয়েছে। ব্যথা দেখা তারপরে বিশ্বাস করো। ব্যথা যখন দেখানো যায় না, অনুভব করা যায়, শরীরে পাই টু পাই, হাড়ে হাড়ে বোঝা যায়, আমরা আল্লাহকে না দেখেও ওইরকম অনুভব করে চিন্তা করি। সবকিছু দেখার দ্বারাই বিশ্বাস হয়। হাজারো জিনিস তো দেখি না, বাতাস দেখি না, কেউ পৃথিবীর মানুষ আছে বাতাস বিশ্বাস করি। আল্লাহ তাআলা হাজার নমুনা দিয়ে রাখছেন। তুমি গরম দেখছো, গরম বিশ্বাস করে না সবাই? এমন কোন লোক আছে যে গরম বিশ্বাস করে না, কিন্তু গরম আছে কিনা কেউ কোনোদিন দেখছে? ঠান্ডা এটা দেখছে কেউ কোনোদিন? আমার মনে তো পরের কথা, আপনি যে আপনার আত্মা এটা দেখছেন? তুই তো নিজেরাই দেখিস না, আপনি এবার কি দেখার কি কথা বলছিস? মানুষ মারা গেলে তার হাত পা কান চোখ সব কিন্তু ঠিক আছে, কিন্তু তার আত্মাটা নাই। সে আত্মা কই? কেউ দেখা গেছে বলতো যে আমার আত্মাটা কোন জায়গায় আছে? কেউ বলতে পারবে যে আমার হাতের এখানে না, এখানে না, এখানে কোথাও সারা শরীরের মধ্যে আত্মা আছে, কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায়। ওইটা তো আরো ভিতরে, আরো প্রকাশ্য তো আছে। বললাম এই যে আমি মুখ নাড়াই, কি করলাম? এই যে আপনি আপনাদের সাথে মুখ নাড়াই কি বলতেছেন, কি করতেছেন? কথা বলতেছেন। এই কথা দেখা যায়, তাহলে কথা যদি দেখা না যায় তাহলে কথাকে বিশ্বাস করি না। এই জন্য এগুলো হলো ধোঁকা, চমকদার কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ তাআলা এগুলো সব জবাব দিয়েছেন। আল্লাহ বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ
নবী আপনি ঘাবড়েন না, আপনার উম্মতের দায়ী আলেমদেরকে বলেন ঘাবড়াতে নিষেধ করেন। তারা পৃথিবীতে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য আমি দুশমন বানাই রেখেছি। কে বানাইছেন? আল্লাহ। বাড়িওয়ালা বাড়ি বানানোর পর দরজার কাছে গেটের দ্বারা কুকুরটা রাখে কিনলে বন্ধু আর শত্রু চেনার, ঠিক কিনা? আর বন্ধু কে চোর চোর হিসেবে ঢুকতেছে তার শায়েস্তা করার জন্য কি রাখে? আল্লাহ তাআলা দুশমন বানাইছেন ইমানদারকে দুইটা পরীক্ষা করার জন্য। এক নম্বর হলো ধৈর্য, দুই নম্বর হলো যে এই দুশমন বানাইছে তার দিকে ফেরে না মানুষের সাহায্য চায়। কার সাহায্য চায়? লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষ এবং জিন শয়তান থেকে প্রতি নবী প্রত্যেক আলেম ওলামা দাঈ দ্বীনের বার্তা প্রচারকের জন্য দুশমন বানাইছি। এই দুশমনে তাকে দুশমনি করবে, ঘাবড়ানো যাবে না, এটা আল্লাহ বানাইছে। খালি ধৈর্য ধরতে হবে, জয় ইমানদারেরই হইবে। কারণ বানাইছে না আল্লাহ, গেটে কুকুর রাখছে আল্লাহ। বন্ধুর দিকে কুকুর দৌড়ায় গেলে দেখে বন্ধু কতটুকু স্থির থাকে, পালায় কিনা। ঠিক মালিক যখন বন্ধুর কাছাকাছি কুকুর যায়, সঙ্গে সঙ্গে কুকুর ফিরে চলে আসে, হামলা করে না, ঠিক কিনা? আল্লাহ দুশমন বানিয়েছে, মানুষ শত্রু, জিন শত্রু। এগুলোকে ধৈর্যের পরীক্ষা নেয় আমার ইমানদার বান্দা। আমার ইমানদার বান্দা সে কতটুকু ধৈর্যশীল আর কতটুকু সে স্থির থাকে, তার কাজে ইমানদারের উপর অটল থাকে, এটা একটা পরীক্ষা করার জন্যই দুশমন বানিয়েছে। এই দুশমনেরা একে অপরের কাছে এমন কথা, চমকদার কথা প্রচারণা করে, গরুরা যার দ্বারা তারা ধোঁকা দিতে চায়, ইমানদারকে ধোঁকা দিতে চায়, এমন চক্রান্ত সাজায়, এমন একটা দুশমনির কথা তারা ছেড়ে দেয় যাতে ইমানদার ঘাবড়িয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন আমি তো চাইলে তারা কিছুই করতে পারতো না, কোন দুশমনি করার ক্ষমতা তাদের কাছে আর নাই। আমি দিছি বলেই তো তারা দুশমনি করে, আমি বানাইছি বলেই তো করে। তোমরা কি মনে করো আমি চাইলে তো কেউ তোমাদের সাথে দুশমনি করার চোখ দেখাইতে পারতো না? এর মানে আমি মালিককে বাহু করো, কুকুর ওয়ালাকে বাহু করো, বন্দুকের গুলি যে ছাড়বে তার কাছে চলে যাও, তাহলে গুলি লাগবে না। যে এই বাঘ ছাড়ছে, কুকুর ছাড়তেছে, তারা তুমি বন্ধু বানাও, তাহলে সে তোমার এই বিপদ থেকে বাঁচাইবে কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলু, তোমার রব যদি চাইতো এই দুশমন কিছুই করতে পারবে না, তোমাকে একটা লোমও তোমার ছিঁড়তে পারবে না। তুমি মালিককে ভালো করো, দুনিয়ার কার পিছে পড়ার দরকার নেই। তুমি বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি তাকায় থাকো, আল্লাহর দিকে রুজু হও, দুনিয়ার কোনো দিকে রুজু হয় না। ফাদারহুম মা ইফতারুন, তারা যে বিভিন্ন চক্রান্ত মিথ্যা রটায়, এই রটানোর দিকে মনোযোগ না দিয়ে তুমি তোমার আমলের দিকে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হও। তুমি তোমার দায়িত্ব, তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছে দ্বীনের প্রচার করা, নবী আপনাকে যে দ্বীনের দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব আপনি পালন করতে থাকেন। দুশমনি করতে করতে একা একাই শান্ত হইয়া যাবে। কোরআনে কারীমের অন্য আয়াতে সুন্দর একটা আয়াত আছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতেছেন হে নবী ওয়ামাকারু, তারা বিশাল চক্রান্ত করতেছে আপনাকে দুনিয়া থেকে ফিনিশ করে দেওয়ার জন্য। দ্বীনের দায়ী, দ্বীনের কাজ যারা করে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাদেরকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য মানুষ এবং জিন শয়তান সর্বক্ষণিক লেগে আছে। যত চক্রান্ত তারা করতেছে, ওয়ামাকারু, আল্লাহ বলেন তারা সব চক্রান্ত করতেছে, ওয়ামাকারাল্লাহ, আল্লাহও একটা চক্রান্ত করতেছে। তারা চক্রান্ত করে একটা, আল্লাহ আমিও একটা চক্রান্ত করি।
আল্লাহু খায়রুল মাকিরিন, আর আমার চক্রান্ত খুব কঠিন, সবচেয়ে উত্তম চক্রান্ত আমার, শেষকালে দেখবো যে তারা ভাঙা। এই জন্য এখানে ইমানদারের জন্য সান্ত্বনা, খালি একটু ধৈর্য ধরে থাকা, হকের উপর থাকা, আমলের মধ্যে থাকা, আল্লাহ তাআলা খায়রের ফয়সালা করবেন। এই জন্য নবীকে সান্ত্বনা দিয়েছেন, আপনি তাদের বিষয়টা ছেড়ে দেন, আপনি আপনার দায়িত্ব দিন প্রচার করা, দিন বোঝানো, উম্মতকে দিন বোঝানো, এটার ভিতরে লেগে থাকেন। তারা যা চক্রান্ত করুক, ওই চক্রান্ত তারা ব্যস্ত থাকুক, আপনি আপনার কাজ করতে থাকেন। আল্লাহ তাআলা তাদের সব চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে কিনা। ছোট্ট একটা ঘটনা, আপনারা জানেন এগুলো ঘটনা, তাও বোঝাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবারে হিজরতের সময় নিকটবর্তী হয়ে আসছে, আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে আসছে যে কোনো সময় আপনার জন্য হিজরতের হুকুম এসেছে। এই টাইমে কাফেররা রাতের বেলা পরামর্শ করে আগামীকাল রাতে মুহাম্মদের ঘর ঘেরাও করে তাকে হত্যা করে দেবে। সিদ্ধান্ত অনুযায়ী কুরাইশের বড় আরবের সমস্ত বংশধররা একমত হয়ে রাতের আধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে বেষ্টন করে ফেলেছে। এদিক দিয়ে আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরাইল আসছে, আপনার হিজরতের হুকুম হয়ে গেছে। চতুর্দিকে দুশমনে ঘেরা, অস্ত্র হাতে, নবী অস্ত্র শূন্য, একা ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, এই মুহূর্ত আকল জ্ঞানে কি বলে, এতগুলো 150 শত্রু অস্ত্র হাতে, সূরা হাতে আমার ঘরে বন্দী করে ফেলছে, আমাকে হত্যা করবে। আমার হাতে একটা অস্ত্র নেই, যে একটা হইলে তো একটারে মারি দিতাম, আমার মারি পাবে দুই একটা পরিমা, এরকম তো একটা অস্ত্র নেই, খালি হাত। একেই বলে ঈমান, একেই বলে ধৈর্য, একেই বলে আল্লাহর প্রতি আস্থা। ঈমানদারের সবচেয়ে বড় শক্তি কি জানেন? ঈমানদার এই কথা বিশ্বাস করে যে আমার বুকের মধ্যে যে পিস্তল ধরছে, আমার মারি ফেলে হে মারতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না মানে। এই যে বিশ্বাস, এটাই হলো বাস্তব। হয়তো পারে সে গুলি করছে, পিস্তল নষ্ট হয়ে গেছে, হয়তো পারে যে তার গুলি উল্টো গুলিতে হেল লাগছে, হতে পারে না, কত কত হতে পারে। ঈমানদারের বিশ্বাস এবং সর্বশক্তি শক্তি হলো যে আল্লাহ যদি না মারে, দুনিয়ার সমস্ত শক্তি মিলে আমার একটা লোম ছিঁড়তে পারে না, আর আল্লাহ যদি আমাকে মারতে চায়, সারা দুনিয়া মিলে আমাকে বাঁচাইতে যাবে। এটাই ঈমানদারের শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে মিসাল দেখাইছেন, দৃষ্টান্ত দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইছেন, আল্লাহ পাই হে নবী আপনি কিছু মাটি নেন। হাতের মধ্যে মাটি নিয়ে, তো হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের ৫ম নম্বর আয়াত পড়ছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাদের চোখের উপর পর্দা দিলেন। এই আয়াত পড়ে বাড়ির মধ্যে প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়ে ছেড়েছে, বলেন এখানে সামনে কি আপনাদের সবার চোখে যাই আরো চতুর করতে আছে, ছাড়িয়ে দিয়েছে শুধু বালিগুলো পুড়ায় নিয়ে আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের চোখের মধ্যে ঢুকাইছে। সমস্ত কাফেররা চোখ বসতেছে, আল্লাহ রাসূল ঠেলা দিয়ে ফাঁক করে করে তাদের থেকে বের হয়ে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কে বাঁচায়? কে মারে? ঈমানদারের এইটুক বিশ্বাস যদি থাকে, এটা বহু পাওয়ারই একটা বিশ্বাস, এটা বহু পাওয়ারই একটা শক্তি। আল্লাহ না মারলে দুনিয়ার কেউ আমাকে মারতে পারবে না, আল্লাহ না বাঁচাইলে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চক্রান্ত, তাদের সব চক্রান্ত নস্যাৎ। এই জন্য আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বুঝাইলেন। এই দ্বিতীয় আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইলেন, দেখেন শুধু আপনার জন্যই দুশমন বানাইছি এরকম নয়। আবু জাহেল, উতবা, শাইবা, বিভিন্ন কাফের মুশরিকরা আপনাকে কষ্ট দেয়, জিন শয়তান, মানুষ শয়তান আপনাকে কথা দিয়ে, কাজ দিয়ে বিভিন্ন ভাবে কষ্ট দেয়, ঘাবড়ায়েন না। এই দুশমন আমি বানাইছি, আপনাকে আরো ধৈর্যশীল বানাইতেছি। সুবহানাল্লাহ। আপনাকে আরো ধৈর্যের বড় মাকামে উঠাইতেছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে যত বড় ধৈর্যশীল আল্লাহ তাআলা তার তত মহিম। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
আমি ধৈর্যশীলকে ভালোবাসি। সুবহান, ধৈর্যশীলকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, যত দুশ্মন মানুষ দুশ্মন, জিন দুশ্মন দ্বীনের রাহবারদেরকে ক্ষতি করতে চাবে, ধ্বংস করতে চাবে, এটা আল্লাহ বানাইছেন তার মর্যাদা, তার ধৈর্যের পাহাড় আরো বাড়ানোর জন্য। আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। সুবহান। আর 2 নম্বর হলো আল্লাহ বানাইছেন, আল্লাহ চাইলে তোরা কোনো দুশ্মনই করতে পারতো না। আমি বানাইছি, আমি যদি চাইতাম ওরা এক চুল পরিমাণ দুশ্মনী আপনার সাথে করতে পারত। আমি বানাইছি, আপনি শান্ত ধৈর্য ধরে আপনার জন্য জয় আইব, পুরস্কার আইব। আপনি তাদের বিষয়টা, তাদের দুশ্মনী গুলো বিষয় ছাড়েন, আপনি আপনার কাজ করতে থাকেন। সুবহান। এরপরে আল্লাহ তাআলা বলেন, وَلِتَسْغَى إِلَيْهِ أَفْئِدَةُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَلْيَرْضَوْهُ وَلْيَقْتَرِفُوا مَا هُمْ مُقْتَرِفُونَ। এখন এই যে শয়তানরা বিভিন্ন চক্রান্ত কথা, মানুষ শয়তান, জিন শয়তান, বিভিন্ন চক্রান্ত আনা কথা, দ্বীনের বিভ্রান্তকারী কথা যে ছেড়ে বেড়ায়, বিভিন্ন বাউল শিল্পীরা আমাদের সমাজে এমন কথা ছাড়ি দেয়, এমন চমকপ্রদ কথা, মনে হয় যে কি না কি, এমন গভীর জ্ঞানের অধিকারী তারা মনে হয়, এমন চমকদার কথা উল্টো পাল্টা ছেড়ে দেয়। নামাজ পড়ে কি হইব, তোমার শরীর পাক মনটাই তো না পাক, এরকম কথা হয় না বিভিন্ন কাউকে। তুমি ওযু করে গোসল করে কতটুকু পাক করবা, তোমার অন্তরটাই তো না পাক, হারাম খাইয়ে অন্তরটা না পাক করছো, এই নাপাক শরীর দিয়ে সিজদা দিলে হইব না, সুতরাং নামাজ পড়ার দরকার নাই। কি সুন্দর চমকদার কথা দিয়ে নামাজ থেকে দূরে সরে। আল্লাহ তাআলা বলেন, লিতাসগা, তারা উদ্বুদ্ধ করতে চায়, ইলাইহি, তাদের নিজেদের দিকে। কিভাবে? আফইদাতুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের বিশ্বাস করে না, তাদেরকে আমি কথাগুলো বললে আরো তারা ফুলে ওঠে। যারা নাস্তিক, তারা দেখবেন কোন একটা ইসলাম বিরোধী কথা হইলে, হ্যাঁ এটা ঠিক বলছে তো, এটা ঠিকই বলছে, এটা কি, তারা এটা কি সাপোর্ট দেয়। আল্লাহ তাআলা এটা স্পষ্ট বলেছেন, লিতাসগা ইলাইহি, কাফেরদের অন্তরের মধ্যে তাদেরকে আরো আকৃষ্ট করার জন্য, যারা আখিরাতের বিশ্বাস করে না তাদেরকে আরো চমৎকার করার জন্য, শয়তান, মানুষ শয়তান এবং জিন শয়তানদেরকে ভক্ত বানানোর জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য তারা আরো খুশি হয়, রাজি হয়ে যায়। ভালোই তো কইছে, ঠিকই তো কইছে, কি দরকার আছে, অন্তরটাই না পাক হয়েছে, তাহলে নামাজ পড়বো কি দিয়ে, আমার পাক তো নাই শরীর। এমন বিভ্রান্তকর কথা তাদেরকে ছাড়া দেয়। যারা এমনি আখিরাতে বিশ্বাস করে না, আর এই সমস্ত কথা পাইয়ে তারা আরো রাজি খুশি হয়ে যায়। হওয়ার পর তারা এমনি তো অপকর্মে ছিল, আরো অপকর্মের মধ্যে মগ্ন হয়, আরো বেশি গুনাহ পাপের মধ্যে মগ্ন হয়। তাহলে এই দ্বারা কাফের মুশরিকদের আরো জাহান্নামের বেশি আযাব পাওয়ার দিকে ঠেলে দেওয়া হয়েছে। দেখেন আল্লাহ তাআলা 2 তরফা পরীক্ষা নিয়েছেন। 1 নম্বর, মানুষের মধ্যে জিন এবং মানুষ শয়তান বানাইছে, আলেম উলামা, নবী রাসূল, দ্বীনের দায়ীদেরকে কষ্ট দেওয়ার জন্য দুশমন বানাইছে, তাদেরকে আরো ধৈর্যশীল বানানোর জন্য। আর এই দুশমন গুলো মানুষ শয়তান আর জিন শয়তানের দ্বারা কাফের মুশরিকরা আরো গুনার মধ্যে বন্ধ হবে, এটা ওদেরকে পরীক্ষা দিচ্ছে। তোরা কি আরো কাফেরের মধ্যে, আরো কুফরির মধ্যে, আরো শিরকের মধ্যে বন্ধ হবে কিনা, এটা তাদেরকে আরো জাহান্নামের বেশি গভীরে বাড়ানোর জন্য সৃষ্টি করছে। দুটোতরফি পরীক্ষা চলতেছে। আল্লাহ তাআলা আমাদের থেকে শিক্ষা নিয়ে এই ধরনের বিভ্রান্ত কথা থেকে বেঁচে থাকার জন্য সামনের আয়াতে আমাদেরকে দিক নির্দেশনা। এরপরে আল্লাহ তাআলা বলেন, আফাগায়রাল্লাহি আবতাগী হাকামা, হে নবী আপনি তাদেরকে বলেন, আল্লাহ ছাড়া কি আমি তৃতীয় কোন লোকদেরকে সালেস মানবো? আমার পরামর্শদাতা কি আমি অন্য কোন মানুষকে বানাবো?
আপনাকে আল্লাহকে বানাবো, আল্লাহকে বাদ দিয়ে কি আমি মানুষের দিকে শরণাপন্ন হব? মানুষের বিচার আমি মানবো নাকি আল্লাহর বিচার মানবো? এখানে দুইটা দিক আছে। একটা হলো যে হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে একজন মুর্শিদ থাকা দরকার, পরামর্শদাতা দরকার, সেটা আলেম, একজন জ্ঞানী মানুষ, তার মুরব্বী থাকা দরকার। সেটা এখানে বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে যে আল্লাহরে বাদ দিয়ে কি কোনো মানুষের, মানে আল্লাহর হুকুম মানে কোরআনের বিধিবিধান, ওহীর বিধিবিধান বাদ দিয়ে আমি মানুষ রচিত আইনের দিকে ফিরবো না আল্লাহর বিধানের দিকে ফিরবো, এই হিসেবে এখানে প্রশ্ন করা হয়েছে। আফা গায়রাল্লাহ, আল্লাহকে কি বাদ দিয়ে আবতাদি আমি কোন কিছু তালাশ করব, হাকামান কোন বিচারক, মানুষের আইনের বিচার দ্বারস্থ হবো আল্লাহর বিচার বাদ দিয়ে, আল্লাহর ফয়সালা বাদ দিয়ে? নবীকে আল্লাহ তাআলা বলতে বলছে ওয়াহুয়াল্লাযী, অথচ সেই আল্লাহ, আল্লাযী যিনি আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা, যিনি স্পষ্ট ব্যাখ্যা করে, স্পষ্ট করে, বিস্তারিত ভাবে তোমাদের কাছে কোরআন পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। এমন একজন আল্লাহ তোমাদের কাছে সমস্ত আইন বিধান দিয়ে কোরআন পাঠাইলেন, তাওরাত পাঠাইলেন, ইনজিল পাঠাইলেন, সমস্ত আসমানি কিতাব তোমাদের কাছে পাঠাইছেন। কিভাবে তোমরা বিচার করবা, কিভাবে তোমরা সমাজ নীতি করবা, কিভাবে তোমরা সমস্ত ফায়সালা করবা, এটা বাদ দিয়ে মানুষ রচিত আইনের দিকে ফিরবা নাকি? ওই আল্লাহর বিধান বাদ দিয়ে যিনি ওহীর মাধ্যমে তোমাদের কাছে এমন কিতাব পাঠিয়েছেন যেটা স্পষ্ট আদেশ। দেখেন কোরআন যে হক, এর অনেক, এর কোরআন দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কোরআনে আল্লাহ তাআলা ইতিহাস বর্ণনা করছেন, আগের নবীদের কিচ্ছা কাহিনী। দুই নম্বর হলো আরেকটা পাঠ হলো কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিধিবিধান দান করছেন। কিয়ামত পর্যন্ত, আর মানুষ দুনিয়া সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত সর্ব বিষয়ের দিক নির্দেশনার আহকাম, বিধিবিধান, নিয়ম নীতি আল্লাহ তাআলা কোরআনে ইনসাফ, মধ্যমপন্থী ভাবে বর্ণনা করছেন। বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, কঠিনও নাই, একেবারে সহজ ও পানিবাদ নাই, এরকম না, মধ্যম পন্থায় সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা দান করেছেন। যেমন দেখেন, এক নম্বর যে ইতিহাস, এখন কোরআন যে সত্য, এই দুইটা দিক তাকাইলেই বোঝা যায়। এক নম্বর হলো কোরআনে যত ইতিহাস বর্ণনা করছে, এই ইতিহাসগুলো কেউ ভুল বুঝতে পারব, কেউ ভুল বুঝতে পারবে। কোরআনের যত ইতিহাস আছে, কোরআন বাদ দিয়ে যত আগের যত ইতিহাস, তারিখ কিতাব আছে, আর ইতিহাসের কিতাব আছে, অত যত লেখকের কিতাব আছে, কোরআনের ঘটনা একটা কেউ ভুল বুঝতে পারবো না যে কোরআন এটা ভুল বুঝছে, ঘটনাটা এই ছিল, এই কেউ বলতে পারবো না। তাহলে বোঝা যায় কোরআন সত্য। নাম্বার দুই, কোরআনের যত বিধিবিধান দিয়েছে সেটা আগের যুগ থেকে এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400-1500 বছর আগে যে কোরআন নাযিল হয়েছে, তখনও যে বিধান আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কোরআনের বিধানই সবচেয়ে শান্তিময়, কোরআনের বিধানই সবচেয়ে সুন্দরময়। কারোর উপর জুলুমও নাই, কারোর উপর ছাড়াছাড়িও নেই, মধ্যম পন্থায় বিধিবিধান দেওয়া হয়েছে। এই দুটা দিক তাকাইলেই বোঝা যায় কোরআন আল্লাহ পাকের কোন মানুষের রচিত না। তাআলা বলেন, এই কোরআনের মতো কিতাব এত সুন্দর বিস্তারিত বিধিবিধান দেওয়ার পরেও তোমরা এই আল্লাহকে বাদ দিয়ে কাকে তোমরা হাকিম বানো, কার বিধান তোমরা মানতে চাও? তোমার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত তাকাইলে তোমার টুপি তো কোরআন অনুযায়ী হয় না, তোমার মাথার চুলগুলো তো কোরআন অনুযায়ী হয় না, তোমার গায়ের পোশাক তো কোরআন অনুযায়ী হয় না, তোমার পরিধান, পরিবার, পরিজন কোরআনের কোনো কিছু নাই। তুমি কারে হাকিম বানাইছো, কারে মডেল বানাইছো? আল্লাহ আমাদের জন্য শিক্ষা। আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদেরকে দিকে ইঙ্গিত দিয়েছে, তুমি কাকে হাকিম বানাইছো, কাকে তুমি মডেল বানাইছো, কার অনুসরণ তুমি করো। এত সুন্দর বিস্তারিত নিখুঁত ভাবে বর্ণনা করা কোরআন বাদ দিয়ে কোন দিকে তুমি দেখছো? ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, ওই সমস্ত লোক যাদেরকে এই কিতাব দান করেছি আমি, ইয়ালামুনা, তারা জানে, আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হক, তার প্রতিপালকের পক্ষ থেকে যথার্থ এটা নাযিলকৃত। যারা
যাদেরকে আমি কোরআন দান করেছি তারা স্পষ্ট জানে, এখানে এর দ্বারা বোঝাচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি স্পষ্ট জানেন যে এটা আল্লাহ তার প্রতিপালকের পক্ষ থেকে হক যথার্থভাবে এই কিতাবকে নাযিল করা হয়েছে, একটু কম বেশ করা হয়নি যে একটু নাযিল করছে আর একটু নাযিল করলে ভালো হতো, এরকম হয় না যে কোরআন আর এক পারা বানাইলে ভালো হইতো অথবা এক পারা কমাইলে ভালো হইতো, যথার্থ যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, যাদের কাছে নাযিল করা হয়েছে তারা জানেন যে এটা আমার রবের পক্ষ থেকে এটা নাযিল। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং তখনও তারা এটা সন্দেহ করবে না, এটার ব্যাপারে কোনো সন্দেহ করে না। এখন প্রশ্ন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআনের প্রতি কোনোদিন সন্দেহ করছেন? কখনোই সন্দেহ করেন নাই। তাহলে বোঝা যায় এই আয়াত দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত নাই, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের দিকে ইঙ্গিত। ও উম্মত, তোমরা যদি এই কোরআনের ব্যাপারে কোনো ধরনের সংশয় সন্দেহ করো না, এটা আল্লাহ পাকের কালাম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিক সিদকান ওয়া আদলা, কোরআনে কারীম দুইটা, কোরআনে কারীমে তোমার রবের কালাম পরিপূর্ণ সত্য এবং পরিপূর্ণ ইনসাফগার। তোমার রবের কালাম এই কোরআন, কোরআনের দুইটা গুণ বর্ণনা করা হয়েছে যেটা আমি আগেই বলছি। একটা হলো কোরআন সত্য, দুই নম্বর হলো কোরআন হলো ইনসাফ, ন্যায় বিচার। এই সত্য কিরকম? কোরআনের যত ঘটনা যত ইতিহাস বর্ণনা করছে এটাকে কেউ কোনোদিন মিথ্যা প্রতিপন্ন করে নাই, বরং কোরআন চ্যালেঞ্জ করছে তোমরা কোরআনের একটা ভুল দেখাই দাও, লা রাইবা ফি, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। এই যে কোরআনের যত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, আদম আলাইহিস সালামের ঘটনা, হাবিল কাবিলের ঘটনা, হারুত মারুতের ঘটনা, ইদ্রিস শুআয়ব আলাইহিস সালামের ঘটনা, দাউদ আলাইহিস সালামের ঘটনা, সমস্ত নবী রাসূলদের যে কিচ্ছা কাহিনী, আসহাবে কাহাবের ঘটনা, তারপরে যুলকারনাইনের ঘটনা, যত ঘটনা আছে কোন ঐতিহাসিক দিক এটাকে মিথ্যা বলতে পারে নাই, বরং যা বলছে এটা সত্য বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা কাফেলা হাবশায় গেছিল, তাদের নেতৃত্বে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই জাফর সাদিক। তেনাকে যখন হাবশার বাদশা নাজ্জাশী ডাকছে যে তোমরা কি ধর্ম প্রচার করো, তোমাদের নবী কি বলে, তখন উনি সূরা মরিয়ম থেকে কিছু তেলাওয়াত করে শুনাইছেন। তখন তিনি বলছেন তোমরা যে মরিয়ম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যে কথাগুলো বলো এটা সত্য বলছো। তাতে বোঝা যায় কি কোরআনের কোনো ঘটনা, কোরআনের কোনো ইতিহাস কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারে নাই। এই জন্য আল্লাহ বলেন তাম্মাত কালিমাতু রাব্বিক, তোমার কালাম, তোমার প্রতিপালকের কালাম সিদকা, সত্য বলে। তোমার প্রতিপালকের কালাম সত্যবাদী, সে সত্য ঘটনা শোনায়। দুই নম্বর ও আদলা, সে ইনসাফের বিচার করে। কোরআনের যত বিধিবিধান আছে এই বিধিবিধানটা সব ইনসাফের, কোনো বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। দেখেন বুঝাই, হযরত মুসা আলাইহিস সালামের ধর্ম ছিল এত কড়া, যদি কাপড়ে কোনো নাপাক লাগতো ওই কাপড় ওইখানে একটু কাইটে ফেলাই দিয়ে লাগতো, ওটা 2 লোক ভাগ হইতো না। আর ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল নাপাক লাগছে ওইটা ধোয়া 2 লাগবে না, খালি একটু সরাই ফেলাই দিলেই পাক। বেশি 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 কি সস্তা। এজন্য আমাদের নবীর হলো কি কাটাও নাই, ছাড়াছাড়িও নাই, মাঝামাঝি দিয়ে ফেলো, পরিষ্কার পাক, কত সহজ। এজন্য ইসলামের কোরআনের বিধিবিধান গুলো হলো আদল, ইনসাফ। দেখেন অনেক এখন আমাদের প্রশ্ন হইতে পারে হুজুর এই যে কোরআনের সবচেয়ে বড় ভয়ানক শাস্তি কি জানেন? দেখেন কোরআনে বর্ণিত আছে একজন মানুষকে যদি আল কাতলু বিল কাতল, একজনে যদি কেউ হত্যা করে তার কোরআনের শাস্ত্র তারও হত্যা করে দাও। এটা ভয়ানক না? কিন্তু একটু ভয়ানক কি জানেন? বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি জিনা করে, এটা সবচেয়ে ভয়ানক শাস্তি কোরআনে, পৃথিবীর বুকে কোরআনে, ইসলাম এতে ভয়ানক শাস্তি আর নাই কোনো বিষয়। সেটা কি? মাজা পর্যন্ত তাকে মাটির মধ্যে পুঁতে ফেলো, গেড়ে ফেলো,
গেড়ে ফেলার পর পাথর মারতে 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 যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত জমর মারতে থাকো, পাথর মারতে থাকো। এটা কোনো ভয়ানক। একজন মানুষকে তরবারি দিয়ে কস করে গলা কেটে ফেলেন, 2 মিনিট সে সামনে করলো, যার না চলে গেল, শেষ। একজন মানুষের গলায় রশি দিলেন, 2 সেকেন্ড 1 মিনিটও লাগে না, নিঃশ্বাসটা এতক্ষণ থাকে না, 33 সেকেন্ডও মানুষের নিঃশ্বাস থাকে না। তা আধা মিনিটে মানুষ মারা গেল, ধর 1 মিনিট। কিন্তু একজন মানুষের অর্ধেক মাথা পর্যন্ত বুঝতে পাথর মারবে, এক পাথরের আঘাত দিতে মরল না, ব্যথা পাইতো, ব্যথা পাইতে 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 আঘাত খাইতে খাইতে তারপরে মরল। হাজার হাজার পাথর মারা লাগবে, তারপরে সে মরল, ঠিক কিনা? এর মতো ভয়ানক শাস্তি আছে, কিন্তু আল্লাহ বলতেছে আদম। কেন? এখন বিষয়টা হলো, বিবাহিত পুরুষ আর নারী জিনা করলে এত কঠিন কেন? অবিবাহিত পুরুষ নারী জিনা করলে 100 ব্যথা, 100টা চাবুকের বাড়ি, এটা তো সহ্য করা যায়, 100টা বাড়ি। কিন্তু বিবাহিত পুরুষ এত কেন? কারণ এটা কারণ আছে। যে বিবাহিত পুরুষ আছে, বিবাহিত নারী, আমাদের সমাজে এখন অহরহ নারী আর পুরুষ পরকীয়ায় জড়িত। স্বামী ছাড়া নারীরা হাজারো পুরুষের সাথে মিলন করতেছে, আর স্বামী বিবি ছাড়া হাজারো নারীর সাথে মিলন করতেছে। বলেন না? এগুলোর অনেক কারণ আছে। যেমন আজকে এক যুবক আমাকে বলতেছে, হুজুর আমাকে একটা জিনিস শিখাই দেন, আমাকে কিছু বলেন, আমি কি করবো, আমার তো মাথা খারাপ হয়ে যেতেছে। আমার বিবি প্রেগন্যান্ট, আমি তো মিলন করতে পারছি তার সাথে, কিন্তু আমার তো প্রয়োজন, আমি এখন কি করবো, আমি তো জিনার দিকে চলে যেতেছি, আমি একটা মান করাবো। আচ্ছা বলেন, এটা সমাধান কি? কোরআনে সমাধান দিয়ে রাখছে, যা প্রয়োজন 2 বউ রাখো। এক বউ প্রেগন্যান্ট হয়েছে, আর এক বউ আছে, ঠিক কিনা? 1 না হয় 3 করো, 3 না হয় 4 পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে কিনা? কিন্তু আমাদের সমাজে এটাকে এত ঘৃণার পর্যায়ে নিয়ে গেছে, এখন এইটার বিপরীত আযাব হইতেছে, হাজারো পতিতালয় খুলে গেছে। পুরুষ তার বিবির কাছে, বিবি জ্বর হইছে, বিবির মিন্স হইছে, বিবির প্রেগন্যান্ট, বিবির সমস্যা, সে ওই 200 টাকা 300 টাকা 500 টাকা দিয়ে জেনা করে আসতেছে, অথচ পৃথিবীর বুকে সবচেয়ে বড় ভয়ানক শাস্তির আযাবের সেই কাজটা করে আসতেছে। কি কারণে? ইসলামের আইনগুলোকে, কোরআনের বিধানগুলোকে আমরা বুড়ো আঙ্গুল দেখাইয়ে, নারী পুরুষ সবাই আমরা এটা বুড়ো আঙ্গুল দেখাচ্ছি। কোনো ইমাম সাহেব যদি 2 বিয়ে করে, ওই ইমামের চাকরি শেষ। কোনো ব্যবসায়ী যদি 2 বিয়ে করে, ও আরে আর কলিক রাত দেখায় না, ভালো চাই, এটা লুচ্ছা। নাউজুবিল্লাহ বলেন। ও কি হারাম কাজ করছে? ও কি জিনা করছে? অথচ একটা হালাল বিষয়কে হারাম মনে করে এটাকে সমাজে এমন ভাবে মানায় নিছে। এই জন্য আল্লাহর গজব আসছে এমন ভাবে, চারিদিকে 6 লাভ হয়ে গেছে। এমন লাখের মধ্যে 2-3টা, হাজারের মধ্যে 1-2টা পাওয়া দুষ্কার হয়ে যায়। যারা ভালো, যারা আলেম ওলামার সাথে সম্পর্ক রাখে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইরকম লোক ছাড়া অধিকাংশ লোকই পরকীয়ায় জড়িত। যাদের আলেমের সাথে সম্পর্ক, যারা এই তাফসীরের মজলিসে আসে, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, এরা ছাড়া বাকি লোকদের জিজ্ঞাসা করেন, তাদের একজনের গার্লফ্রেন্ড আছে 3-4টা। গার্লফ্রেন্ড মানে কি? পরকীয়ার। গার্লফ্রেন্ডের কাজটা কি আমরা বুঝি? আমি তো অনেক সময় বুঝতাম না যে গার্লফ্রেন্ড মানে কি, কারণ আমি এটা বুঝি না আগে, যে গার্লফ্রেন্ড তার একটা হাইতে খায় পড়ায়, কি লাভ? লাভ কি? হুজুর লাভ তো তার সাথে মিলন করে, সব খাওয়ায় দাওয়ায়, তার মানে কি? তারে পালে মানে তার প্রয়োজনের সময় তার শরীর দিতে। নাউজুবিল্লাহ। এই যে আযাব আমাদের সমাজে আসতেছে কেন? আমরা আল্লাহ পাকের বিধানকে অ্যাবাউট করতেছি সামাজিকভাবে, সামাজিকভাবে মানুষ অ্যাবাউট করতেছে। এই জন্য আল্লাহ সামাজিকভাবে একটা গজব ঢুয়ে দিচ্ছে, কোনো দাম্পত্যে শান্তি নাই। হ্যাঁ, সব পুরুষের তো এরকম হয় না। কিছু পুরুষ আছে তার বিবি প্রেগনেন্ট, দেখা যায় যে হ্যাঁ মিলন তো ডেলিভারির আগ পর্যন্ত করা যায়, ইসলামে এটা নিষেধাজ্ঞা নাই, কিন্তু এটা সতর্কতার সাথে বিভিন্ন সিস্টেম আছে। কিন্তু এই যে বিষয়, দেখা যায় বিবি অসুস্থ, বিবি দিলেন, এখন এই স্বামী তার যে হাজত, তার যে খিদা লাগছে, এই খিদা মিটাবে কিনা? তখন সে জিনায় পতিত হয়ে যাবে কিনা? এই জন্য ইসলামে কি রাখছে, যেই পুরুষ তার একজন বিবিতে হয় না, সে 2 বিয়ে করে। আর অনেক পুরুষ আছে তার বিবি প্রেগনেন্ট হইলে কি আর না হইলে কি, তার সহ্য আছে, সহ্য ক্ষমতা আছে, আছে না পুরুষের মধ্যে? দেখেন আমাদের সমাজে এই যেখানে যারা আপনারা বসছেন,
আমি সহজে বুঝাই যে এখানে যারা আসছেন সবাইরে যদি আমাকে যে তাবলিগে যে প্লেট আছে এই এক প্লেট ভরে ভরে সবাইরে দিয়ে কই যে এক এক প্লেট না খাই উঠলে ঝুড়িয়ে লাভ, তাহলে এটা জুলুম হবে কিনা? কারো উপর জুলুম হইব, কারো উপরে খুশি, ঠিক কিনা? যে পারে তার কাছে ঠিক আছে হুজুর ঠিকই করছে, সে যেটা এক প্লেট খাইতে পারে সে কবে ঠিকই তো করছে, আমার তো আমি অনেকের সাথে বসে আমার পেট পড়ে না। আর যার এক প্লেটের খাওয়া সম্ভব না তার জন্য কি জুলুমই বলি না? এই যে বিচিত্র রুচি দিতে আল্লাহ দেশে, তাহলে যৌন চাহিদার ক্ষেত্রে বিচিত্র রুচি আছে না? এই জন্য তো অপশন রাখছে। হ্যাঁ, যারা একজন হয় তারা একজনও অসুবিধা নেই, যার দুইজন দরকার দুইজনের সুযোগ দাও তাকে, এই জন্যই তো রাখছে আল্লাহ তাআলা। এখন একজন 4 প্লেট ভাত খাইতে পারে, একজন 3 প্লেট খাইতে পারে, একজন 2 প্লেট খাইতে পারে, একজন 1 প্লেট খাইতে পারে। এই 4 জনের বসায় যদি 1 প্লেটই দেন তাহলে 3 জনের উপর জুলুম হইল কিনা? ধরেন 4 জনই বইছে, একজন 4 প্লেট খাইতে পারে, একজন 3 প্লেট, একজন 2 প্লেট, একজন 1 প্লেট। 1 প্লেট হলে তো ঠিকই হয়েছে, আমার 1 প্লেট যথেষ্ট। কিন্তু যে 2 প্লেট খেতে পারে তার 1 প্লেট মানে কি অর্ধেক খিদা রয়ে গেছে, আর যে 3 প্লেট খেতে পারে তার 1 প্লেট দিয়ে মানে কি তার আরো 2 ভাগ ডবল খিদা রয়েছে তার কাছে। কি এরকম হবে? হ্যাঁ, তো হয় না চুরি হইব অথবা অন্য জায়গায় যে এই খিদাটা মিটাই, ঠিক কিনা? এইভাবে আমাদের সমাজে পরকীয়া জিনার গুনাহগুলো চলছে। আল্লাহ তাআলা এই যে পরকীয়ার শাস্তি এত দিয়েছেন কেন, এটা বোঝা দরকার। এটার ক্ষেত্রে তো ভয়ানক করছে কেন? কারণ হলো, দেখেন এই স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমেই তো দুনিয়াতে মানুষের আবাদ হয়, ঠিক কিনা? এখন যে বিবাহিত সে বিবাহ হালাল মাধ্যমে সন্তান জন্ম দিতে পারে, তার যৌন চাহিদা মিটাইতে পারে, সব হালাল রাস্তা আছে, কিন্তু তারপরেও সে হারাম রাস্তা পন্থা অবলম্বন করছে। এটা এত ঘৃণিত যে সে পৃথিবীর পুরা মানব সভ্যতাকে নোংরা করতে চায়। সে শুধু তার নিজের ক্ষতি করতে চায় না, সে শুধু জিনা করার দ্বারা সে নিজের ক্ষতি করছে এরকম না, তার তো বিবি আছে, কিন্তু সে এটা বাদ দিয়ে যখন অন্য নারীর দিকে গেছে, এর মানে হলো সে পুরা জাতি পৃথিবীটাকেই, পৃথিবীর মানব সভ্যতাকে নোংরা করার পায়তারা চলতেছে। তাহলে পৃথিবীর মানবতা বিরোধী যে সে মানবতার মতো শাস্তি হওয়া দরকার কিনা? তার সমস্ত মানুষ যাতে দেখে এমন একটা কঠিন শাস্তি দেওয়ার দরকার। এই জন্য আল্লাহ তাআলা এখানে কঠিন করছে। আর যে ব্যক্তি বিবাহ করে নাই হের জিনা হয়ে যাইতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ কইছেন কি এর 100 বেত মার, এত জায়গা নাই, কি এর বোরে মারিয়ে ধরে একটু কোনোরকম সামলা অথবা বিয়ে দিয়ে দিই। এই জন্য এটা খালি 100 বাড়ি মারছে, ওরা বেশি শাস্তি দেয়নি, ও তো জায়গা নাই, এই জন্য করে লাইছে না। ওই নারী ওই পুরুষ করে ফেলাইছে, ওরা বাড়ি মার, তাতে না করে একটু ভয় ঢোকে আর তাড়াতাড়ি ওরা বিয়ে দিয়ে দাও। এই ক্ষেত্রে আমাদের সমাজে আরো বিষয়, এই যে আমার কাছে অনেক যুবক আসে, আপনারা তো অনেক এখানে গার্জিয়ান আছেন, এক যুবক এসে বলতেছে, হুজুর আমার তো এরকম গুনাহ হয়ে যায়। এখন আমি বললাম তুমি বিয়ে করে ফেলো, আমার আব্বা মা বিয়ে দিব না, আমি এখন ছাত্র। অথচ তার এখন এমন একটা পর্যায়ে গেছে, সে সপ্তাহে বিভিন্ন হাতের জেনা কিসের জেনা না করলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই ধরনের বিষয়গুলো দেখা যায় আমাদের সাথে ফ্রি হয়। আমি বিভিন্ন ছেলেদের সাথে যুবকদের ফ্রি হই, এই জন্য আমার কাছে বলে এটা আমি আমার এটা বাঁচার আমার তরিকা শিখাইতে নতুন, আমি কি করবো, কি আমল করবো, কি আমল করলে আমি এটা বাঁচতে পারবো। তো বিভিন্ন দোয়া আছে আল্লাহ রাসূল শিখাইছেন, এগুলো শিখাই দিই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া শাররি বাসারি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি ওয়া শাররি বানি। আল্লাহ রাসূল এক যুবককে শিখাইতেছে এই দোয়া, তুমি এই দোয়া পড়বা, তোমার এই জিনা ব্যভিচার এই গুনাহ থেকে তোমার মন আল্লাহ তাআলা ফিরাই দেবে, তোমার আল্লাহ তাআলা কন্ট্রোল করবে। তা আমলগুলো শিখাইতে, কিন্তু এখানে বিষয়টা হলো কি, যারা বাপ মা আছে, গার্জিয়ান আছে, তারা ছেলেদের অবস্থা বুঝে দ্রুত বিয়ে দিয়ে দেওয়া। আর নয় হাজারো নারী ছেলে মেয়ে তারা জিনার মধ্যে আক্রান্ত হয়ে যেতেছে। আল্লাহ তাআলা ইনসাফের ন্যায় বিচার আইন কানুন কোরআনের মধ্যে দিয়েছে। কোথাও জুলুম, কোথাও বাড়াবাড়ি, কোথাও ছাড়াছাড়ি আল্লাহ দেবে। সব ন্যায় মধ্যম পন্থায় আইনগুলো কোরআনে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন وتمت كلمات ربك صدقا وعدلا। আপনার প্রতিপালকের কালাম পরিপূর্ণ সত্য এবং পরিপূর্ণ ইতিদাল, ন্যায় বিচারক, মধ্যম পন্থা।
লা মুবাদদিলা লিকালিমাতি, এই কালামের তৃতীয় একটা গুণ হলো তার মধ্যে কোনো পরিবর্তন হবে না। এটার অর্থ মুফাসসিরিন একরাম বিভিন্ন করছেন। এক অর্থ করছেন যে আল্লাহ যা ওয়াদা করছেন কোরআনে তার কোনো চুল পরিমাণ পরিবর্তন হবে না। দুই নম্বর হলো কোরআনের কোনো আয়াত, কোরআনের কোনো বিধিবিধান যা নাজিল হয়ে গেছে আর রহিত হবে না। তিন নম্বরে আরেকটা জিনিস এখান থেকে প্রমাণিত হয়। এক মহান মুফাসসির বলতেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই আয়াতের দ্বারা নবী যে শেষ নবী এটারও দলিল হয়। লা মুবাদদালা লিকালিমাতি, আল্লাহর কালিমার কোনো পরিবর্তন হবে না। দেখেন এইটা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, সত্য এবং ইনসাফের বিধিবিধান নাজিল করে দিয়েছেন। এখন আল্লাহ বলছেন এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, মানে এই কোরআনের পরে আর কোনো কোরআন এসে আগের বিধিবিধানের কোনো পরিবর্তন করবে না। এর দ্বারা বোঝা যায় আমাদের নবী শেষ, এই কোরআনই শেষ, ঠিক কিনা? এটার দ্বারাও দলিল বোঝা যায়। কাদিয়ানীদেরকে এখান থেকে দলিল, কাদিয়ানীরা নবী মানে কিন্তু শেষ নবী মানে না। ওরা মানে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানীরও শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিন্তু উনি শেষ না, ওনার পরে আমাদের গোলাম মোহাম্মদ কাদিয়ানীরও নবী। নাউযুবিল্লাহ। অথচ এই আয়াতের এই শব্দ দ্বারা লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর কালিমাতের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এর মানে আর কোনো নতুন শরীয়ত, নতুন কিতাব, নতুন রাসূল আইব না, আমাদের নবী শেষ। ওয়া হুয়াস সামিউল আলীম, আর আল্লাহ তাআলা সামে সব শোনেন, ওয়াল আলীম সব জানেন। কি বুঝাই? তোমরা যদি কোরআন নিয়ে বিভ্রান্ত কথাবার্তা বলো, তোমরা যদি নবীকে নিয়ে দুশমনী করো, নবীর ওয়ারিসদেরকে নিয়ে দুশমনী করো, তোমরা যদি কোরআনের বিধিবিধান নিয়ে কোনো হাসি মজাক করো, কোরআনের কিচ্ছা কাহিনীতে ভুল প্রমাণ করতে যাও, সব আল্লাহ শুনতেছেন, সব আল্লাহ জানেন। শোনেন আর জানেন মানে কি? তোমরা আল্লাহর সামনে যখন আইবা সব পাই টু পাই বিচার হবে। এরপর আল্লাহ তাআলা বলেন যদি তোমরা দুনিয়ার বুকের অধিকাংশ মানুষের অনুসরণ করো। আমাদের সমাজে আছে না গণতন্ত্র? দেখেন আল্লাহর কাছে গণতন্ত্র গ্রহণযোগ্য না, মানে অধিকাংশ মানুষ ভালো পেয়েছে, এটা আল্লাহর কাছে না। এই আয়াত তারা বলে না। আল্লাহ কি বলতেছেন? ওয়াইন তাতিয়া আকসারা মান ফিল আরদ, জমিনে বসবাসকারী অধিকাংশ মানুষের যদি তুমি অনুসরণ করো, মানে আল্লাহ কইছে একটা আর অধিকাংশ মানুষ কইতেছে একটা, ওই অধিকাংশ মানুষের অনুসরণ করে তুমি আল্লাহটা বাদ দিয়ে ওদের অনুসরণ করো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তোমাকে অধিকাংশ মানুষের অনুসরণকে আল্লাহর পথ থেকে তোমাকে গুমরাহ করে। নাকালি কো দেখো, নাগরি কো দেখো, পিয়া জিসকো চাহে চোহাদন নহি है। আহা, কথাগুলো বুঝলে আল্লাহু আকবার। আমরা আজকাল কি করি? অধিক মানুষের ভালোবাসা চাই, মানুষের ভালোবাসা, মানুষের অধিক মহব্বত, এটা এক পয়সারও দাম নাই যদি আমার আল্লাহ বলে তোরে ভালোবাসি। আল্লাহ যদি বলে আমি তোমাকে ভালোবাসি, সারা দুনিয়ার মানুষ যদি আমাকে থুতু দেয়, এটা আমার জন্য বড় পাওয়া, সবচেয়ে বড় নিয়ামত। নাকালিকো দেখো, নাগরিকো দেখো। আমার সাহেব মোর্শেদ পেশাবুকে একটা শের দিয়ে, কবিতা দিয়ে, ফার্সি কবিতা দিয়ে একটা ঘটনা বোঝাই। এক এলাকায় একটা সুন্দরী রূপসী এক যুবক বিবাহ করছে। এত সুন্দরী যে ওই এলাকার মধ্যে এত সুন্দর বউ আর কেউ পাই। এখন এত সুন্দর বউ পাওয়ার পর সবাই তো তারা বাহাবা দেয়, ও এই যুবকটা তো জিতছে, কঠিন সুন্দরী নায়িকা, ফেল একটা যুবক পেয়েছে, বিবি পেয়েছে। এখন এই বিবিকে সবাই বাহাবা দেয়, কিন্তু এই বউ স্বামীর খেদমত করে না, স্বামীর যত্ন করে না, স্বামীর আদেশও মানে না। স্বামী ওর দিক পিঠ দিয়ে ঘুমায়, ও খাটে শুনলে স্বামী ওরে খাটের থেকে নামাই দিয়ে খাটিয়ে একটা সময় সময় ওরে নিচেই শুনছে। আর একজন যুবক বিয়ে করছে এলাকার সবচেয়ে বড় কালা কুশ্রী একটা বউ। সমাজের মানুষ কয় কি বিয়ে করলি, তোর কি চোখ দেখে বিয়ে করিস না? এত কালা, এত কুশ্রী, দেখতে ঢক নাই কোনো।
কিন্তু সারা দুনিয়ার মানুষ তাকে খারাপ বলে। এই বউটা তার স্বামীর হুকুম মানে, খেদমত করে, এমন খেদমত করে স্বামী তাকে বুকের মধ্যে জড়াই ধরে পায়, তাকে খুবই আদর করে, স্নেহ করে, তার কলিজার টুকরা। এই দুই বোর মধ্যে কোনটা বেশি ভালো? ভালোটা। কিনলে সারা দেশ যদি তারে ভালো পায়, স্বামী যদি তারে পিঠ দিয়ে ঘুমায়, তারে নিজের ঘাটে না শোয়ায়, তাহলে এই সুন্দরীর এক পয়সা দাম আছে। আর কালো বউটারে সারা দুনিয়ার মানুষ খারাপ কর, কিন্তু সে ঘাটে স্বামীর কলিজার টুকরা। সে ঠিক আল্লাহ যাকে ভালো কইল সেই ভালো। সারা দুনিয়ার মানুষ তারা খারাপ কইলে কোনো আসে যায় না। আল্লাহ যদি তারা খারাপ পায়, সারা দুনিয়ার মানুষ তারা বাহাবা দেয়, এই বাহাবার এক পয়সাও দাম নেই। এটাই আল্লাহ তাআলা বুঝাইছেন। জমিনের অধিকাংশ বসবাসকারী মানুষদের যদি আপনি নবী অনুসরণ করেন, তাহলে আপনি নবীকে বলুন তো তারা আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে দিব। অধিকাংশ মানুষের পক্ষে দেন না। গণতন্ত্র যেদিক ভোট বেশি ওদিক দেন না, এটার মতো শান্তি নাই। বরং অধিকাংশ মানুষ তো শুধু ধারণার উপর কথা বলে। অধিকাংশ মানুষ কিসের? অধিকাংশ মানুষ যারা দেখবেন, আপনি একজন মানুষের কাছে যাবেন, সে তার ধারণা অনুযায়ী একটা ফায়সালা করে নেবে। ভাই আমার একটু জ্বর তো লাগছে, আমাকে এক্সট্রা খা, এটা খা, ওইটা খা, প্যারাসিটামল খা। মানে এক একজনের ধারণা অনুযায়ী হাজার ফতোয়া দিয়ে নেবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন অধিকাংশ মানুষ তাদের ধারণা অনুযায়ী কথা বলে, ধারণা অনুযায়ী চিন্তা করে। তারা শুধুমাত্র অনুমান করে কথা বলে। আর কোরআন আল্লাহর পক্ষ থেকে সঠিক কথা বলে। কোরআন মানবা না অধিকাংশ মানুষের কথা বলে। এই জন্য আল্লাহ তাআলা নবীকে যে অধিকাংশ লোক এই দলে আছে বলে এটা ভালো তা না। অনেক সময় যার পক্ষে কোনো লোক নাই সেই হকের পক্ষে, আর যার পক্ষে বেশি লোক সেই বারবার জানে। হতে পারে অনেক সময় হয় যে অপরাধী না, তারা অপরাধী সাব্যস্ত করছে, অথচ সবাই তার ব্যাপারে সাক্ষী দিচ্ছে অপরাধী, কিন্তু সে আসলে ভুলই করে নেই, সে আসলে অন্যায়টা করেই নেই, তার বিপদে লাগছে। তার বেশিরভাগ লোকে বলার কারণেই যে সে অন্যায়কারী তা নয়, অনেক সময় বিপরীত হয় কিনা। এই জন্য আল্লাহ তাআলা বলে ওহীর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, অধিকাংশ মানুষের পিছে পড়ো না। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইউদি আন সাবিলি। শুনে রাখো, জেনে রাখো, তোমার প্রতিপালক ওয়া হুয়া আ'লামু, তিনি সব জানেন, মান ইউদিল্লান সাবিলি, কে গোমরাহ হয়ে গেছে হকের রাস্তা থেকে, কে জালেম, কে হিদায়াত থেকে দূরে সরে গেছে, কে গুনাহ কাজ করতেছে, কে পাপ কাজ করতেছে, সব অধিক জানেন কে? আল্লাহ, তোমার রব জানেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর তিনি এটাও জানেন কে হিদায়াতের পথে চলে, কে আমল করে, কে হিদায়াতের কথা বলে, কে দ্বীনের কাজ করে, কে ভালো ভালো কাজ করে, সেটাও আল্লাহ ভালো করে জানেন। আল্লাহকে কি বুঝার লাগবে? আল্লাহ নাম বললাম, আল্লাহ আমি তো ভালো কাজ করতেছি, আল্লাহ আমার একটু ভালো লাগে, আল্লাহ আমার একটু ভালো লাগে, এরকম করলে কি আল্লাহ কি জানেন না যে ভালো কাজ তুই করতেছি, এটা করতেছি? আল্লাহ নাকি ভালো লাগবে? আল্লাহ খুব ভালো জানো, তুমি যে ভালো কাজ করো তুমি কি জানো তার চেয়ে বেশি আমি জানি। আল্লাহ মানে সবচেয়ে বেশি জানেন মামা। আর যে অন্যায় করতেছে, জুলুম করতেছে, মনে করতেছে কেউ দেখতেছে না, আমি চক্রান্ত করতেছি, আমি জুলুম করতেছি, আমি বাটপারি করতেছি, আমি ওজনে কম বেশ করতেছি, আমি মাঝে ভেজাল দিচ্ছি, আমি নামাজ পড়তেছি না, আমি অন্যায় করতেছি, জিনাকে বিচার করতেছি, মদ খেতেছি, আমি জুয়া খেলতেছি, কেউ দুনিয়া দেখতেছে না, মনে করতেছে সব আল্লাহ সব জানে। এরপরে আল্লাহ বলেন فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ إِن كُنتُمْ بِآيَاتِهِ مُؤْمِنُونَ। ওই জায়গায় বলেছিলাম যে কাফের মুশরিকরা আল্লাহর রাসূলের কাছে এসে বলে যে আপনি যেটা আপনি নিজ হাতে মানলেন, জবাই দিলেন, সেটা আপনি হালাল পান, সেটা খান, আর আল্লাহ যেটা মানলেন, যেটা পড়ে গেছে আল্লাহ মানছে, সেটা আপনি খান না। আল্লাহ এই ব্যাপারে আয়াত নাযিল করেছেন, ফাকুলু
হে ঈমানদারেরা তোমরা খাও মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, যেই পশুর উপর জবাইদের সময় আল্লাহর নাম পড়া হয়। ইন কুনতুম বিআয়াতিহি মুমিনুন, মুমিনিন যারা ঈমানদার, যারা আল্লাহর বিধানের প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করে, তারা যেন আল্লাহর নাম নিয়ে হয়েছে এমন জবাইকৃত পশু খায়। এখন বিষয়টা হলো, মাসালা হলো, কোন প্রাণী জবাই দেওয়ার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। এখন যদি কেউ ইচ্ছাকৃত না বলে, ইচ্ছাকৃত বলে এমনি জবাই দিতেছে, তাহলে এই প্রাণী খাওয়া হারাম খাওয়া। কিন্তু কেউ বিসমিল্লাহ আল্লাহু বলতে ভুলে গেছে, তাও হালাল হয়ে যাবে। সুবহান। নাম্বার 2, কেউ যদি শিকারি কুকুরে শিকার ধরতে পাঠায়, বিসমিল্লাহ বলে ছেড়ে দেয়, তীর মারে, গুলি মারে, বিসমিল্লাহ বলে, শকুন ঈগল পাখি ছেড়ে দেয় বিসমিল্লাহ বলে, আর ও শিকার ধরে আনে, তাহলে ওই কুকুরে তাকে জখম করে, ওই গুলিতে তাকে জখম করে, ওই তীরে জখম করে, ওই ঈগল পাখিতে তাকে জখম করে ওই শিকারীকে, আর এই অবস্থায় যদি মারা যায় জবাইদের আগে, তাও হালাল। সুবহান। তাও হালাল। এই বিসমিল্লাহর নাম পড়া ছাড়া কোন প্রাণী বান্দা খাবে না। ওমা লাকুম লাআল্লা তাকুলু, আর তোমাদের জন্য হালাল নয় আল্লা তাকুলু, যে তোমরা খাবে না, মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, যার উপর বিসমিল্লাহ পাঠ করা হয় নাই এমন পশু খাবে না। ওয়াকাদ ফাসসালা লাকুম মা হারামা আলাইকুম ইল্লা মাসতুরিফতুম ইলাইহি, আল্লাহ তাআলা তোমাদের জন্য স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন মা হারামা আলাইকুম, তোমাদের উপর কি হারাম, ইল্লা মাসতুরিফ ইলাইহি, কিন্তু তোমরা তো অবরোধ। যেমন এই যে বললাম যে শিকারী পশু পাঠাইছেন বিসমিল্লাহ বলে, কিন্তু ওটা জবাই করতে পারেন না, তো ওটা জবাই করতে না পারলেও এটা অপরাধ, এটা আল্লাহ হালাল করে দিয়েছে। সুবহান। ওয়া ইন্না কাসীরান লা ইয়াদিল্লুনা বিআহওয়াইহিম বিগাইরি ইলম, আর অধিকাংশ মানুষ, আর নিশ্চয়ই অনেকেই নিজেদের খেয়াল খুশি অনুযায়ী গোমরাহের মধ্যে পতিত হয় অজ্ঞতাবশত। নিজেদের খেয়াল খুশির কারণে অধিকাংশ মানুষ মানে নিজের ধারণা অনুযায়ী, নিজের খেয়াল খুশি অনুযায়ী, মনোপ্রবৃত্তি অনুযায়ী গোমরাহের মধ্যে পতিত হয় বিগাইরি ইলম, এলেম না থাকার কারণে। এখানে একটা মেসেজ আমাদের জন্য আছে, সেটা কি দেখেন, আমরা যাকে মুরব্বী বানাবো, আমি একজনের মুরব্বী বানাবো, প্রতিটা কাজ তার কাছে পরামর্শ নেই, এই মুরব্বীর যদি এলেম না থাকে তাহলে তার ধারণা অনুযায়ী সে ফায়সালা দিবে। এক যুবক আমারে বলতেছে, হুজুর আমি এক এলাকার মাতব্বরকে জিজ্ঞেসি যে রমজান মাসের দিনের বেলা স্বপ্নে তো হয়ে গেছে আমার রোজা ভাঙছে কিনা, এটার কারে জিজ্ঞেসি? এলাকার মাতব্বর যে বিচার কাছার করে তারে, দেখে আলেম আলেম না। এখন সে ধারণা অনুযায়ী দেখ তোর জন্য স্বপ্নে তো হয়েছে, তো তোর রোজাই বেঁকে গেছে না, তুই খেয়াল লাগে বাড়িতে নাউজুবিল্লাহ। তাহলে এই এলেম ছাড়া মানুষের কাছে পরামর্শ দিলে কি করছে? ধারণা অনুযায়ী, তার মনের ধারণা অনুযায়ী সে ফায়সালা দিব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই আয়াত থেকে বোঝা যায় আমার পরামর্শদাতা হবে কে? আলেম। এই জন্য উম্মতের উচিত আলেমদের অনুসরণ করা উম্মতের জন্য জরুরি, আলেমদের পরামর্শ অনুযায়ী জীবন চালানো উম্মতের জন্য জরুরি। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মুহতাদিন, নিশ্চয়ই আপনার প্রতিপালক হুয়া আ'লামু, তিনি অধিক জানেন যে সীমা লঙ্ঘনকারী, কারা সীমা লঙ্ঘন করে, কারা বিভ্রান্ত ছড়ায়, এগুলো সব তিনি ভালো জানেন। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা ছেড়ে দাও প্রকাশ্য গুনাহকে ছেড়ে দাও এবং গোপন গুনাহকে ছেড়ে দাও। গোপন গুনাহ কি? হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা। যেমন তারা কি মনে করতেছে, আমরা যেটা জবাইতে মারতেছি সেটা যদি হালাল হয় তাহলে আল্লাহ যেটা মারছে এটা হারাম, হালাল হারাম হবে কেন? এটাই হালাল। ইহুদি খ্রিস্টানরা এগুলো মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য এগুলো বসে থাকে যে আল্লাহ যেটা মানলো ওইটা খাবার,
আমি যেটা জমাইতে পারলাম এটা তো আমি পারলাম, আমারটা যদি হালাল হয় তাহলে আল্লাহর বাড়ানো তার বড় দিকে আমার বেশি হালাল। এই জিনিসগুলো গোপন গুনাহ, এই প্রকাশ্য গোপন সব ধরনের গুনাহকে তোমরা ছেড়ে দাও। আল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, নিশ্চয়ই যারা এই সমস্ত গুনাহ উপার্জন করে, গুনাহ করে, সায়ুজজাউনা বিমা কানু ইয়াফতারিফুন, অচিরেই আল্লাহ তাআলা এই সমস্ত বিভ্রান্তের অপকর্মের পাপের প্রতিদান শাস্তি আযাব তাদেরকে দান করবে। সব পাপের শাস্তি দিবেন। এই জায়গায় যতটা পাপ করছো প্রতিটা পাপের শাস্তি আল্লাহ তাআলা কড়াই গন্ডায় বুঝিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে বাঁচান। এরপরে শেষ আয়াত, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা বলেন যে প্রাণীর উপর তোমরা ভক্ষণ করো না এমন প্রাণী যে প্রাণীর উপর জবাই দেওয়ার সময় আল্লাহর নাম পড়া হয় নাই। ওয়া ইন্নাহু লাফিসকুন, নিশ্চয়ই এটা হলো পাপাচার, এটা একটা কবিরা গুনাহ, এটা একটা হারাম। যে প্রাণীর উপর জবাই দেওয়ার সময় বিসমিল্লাহ পড়া হয় নাই ওই প্রাণী ভক্ষণ করা একটা কবিরা গুনাহ এবং এটা একটা শিরক হইল। وَإِنَّ الشَّيَاطِينَ لِيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنَّ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ, নিশ্চয়ই শয়তানেরা তোমাদেরকে উদ্বুদ্ধ করে তোমাদের বন্ধু বান্ধবের দিকে যে তোমরা যাতে একে অপরের সাথে ঝগড়া করো। এই যে ইবলিস শয়তান কাফের মুশরিকদেরকে উদ্বুদ্ধ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঝগড়া করতে। কি ঝগড়া? যে তুমি যে বলবা, ইবলিস শয়তান এদেরকে বুঝাইছে কাফের মুশরিকদেরকে, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলো আল্লাহ যেটা মারছে সেটা কেন হারাম হইল, যেটা আপনি মারছেন সেটা যদি হালাল হয় আল্লাহ মারাটা তো আরো কত দিকে হালাল হয়। এই বিষয় নিয়ে ঝগড়া করো। ওয়াইন আতাতুমুহুম, আপনি যদি ওদের ঝগড়ায় তাদের অনুসরণ করেন ঠিকই তো কইছো, তোমরা তো ঠিকই বলছো আল্লাহ যেটা মারছে সেটা তাহলে হারাম হইব কেন, আমরা মারলে যদি হালাল হয় আল্লাহ যেটা মারছে সেটা হারাম হইব কেন, এটা যদি অনুসরণ তোমরা করো ইন্নাকুম লামুশরিকুন, তাহলে হে নবী আপনি এবং আপনার উম্মতরা তাহলে আপনারা মুশরিক হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝাইলো? যে এই কাফের মুশরিকদের এই ঝগড়া এই যুক্তিতে যদি কেউ মেনে নেয় সেও কাফের মুশরিকরা যেন মুশরিক, সেও এই বিধানটা মেনে নিয়ে অনুসরণ করলেও সেও মুশরিকদের দলের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিরক থেকে এই বিভ্রান্তকর থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।